বিসমিল্লাহির রহমানির রহিম। একুশে নেট এবং পাওয়ানেটের পক্ষ থেকে আমি মাইনুদ্দিন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজিলা ফায়ারফক্সের যে নতুন ভার্সন 38 বেরিয়েছে, সেই 38 ভার্সনের সাথে নতুন আইডিএমকে কিভাবে কম্পিটেবল করা যায়, অর্থাৎ সেই ভার্সনের সাথে আপডেট ভার্সনের সাথে নতুন আইডিএমটাও আপডেট হয়েছে। তো সেই আপডেট ভার্সনটা আমরা কোথায় পাবো? সমস্যা নাই, আমি সেটা আমাদের 21ftp.net এই সার্ভারে অ্যাড করে দিছি অলরেডি। তা আমি ফুল প্রসেসটাই দেখাবো যে কিভাবে ডাউনলোড করে এবং ইনস্টল করা যায়। কমপ্লিট প্রসেসটা আমি এখন দেখাবো আপনাদেরকে। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার পর নিজে নিজে প্র্যাকটিস করে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো শুরু করি। প্রথমে আমাদেরকে যেতে হবে মজিলা ফায়ারফক্সে। ওপেন করলাম মজিলা ফায়ারফক্স। অ্যাড্রেস বারে এখন আমাদেরকে লিখতে হবে আমাদের এফটিপির অ্যাড্রেসটা, যেটা হচ্ছে 21ftp.net। 21ftp.net দেখতে পাচ্ছেন আপনারা, 21ftp.net ঢুকলাম। এই এফটিপিতে ঢোকার পর এখন আপনি এখানে দেখবেন যে সফটওয়্যার নামের একটা মেনু আছে। এই মেনুর নিচেই, ঠিক নিচেই নেটওয়ার্ক ইন্টারনেট নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করলে এখন এখানে দেখেন দেখাচ্ছে যে আইডিএম এর দুইটা ভার্সন, একটা হচ্ছে ফর মজিলা ভার্সন 37, একটা হচ্ছে ফর মজিলা ভার্সন 38 এন্ড লেটার, মানে 38 এবং 38 এর পরে যেই ভার্সনগুলো বের হবে আশা করছি যে প্রত্যেকটা ভার্সনের সাথেই এই আইডিএমটা কাজ করবে। তো এখানে ক্লিক করে আমরা সেটা ডাউনলোড করি। সেভে ক্লিক করলাম। ওকে, আমাদের আইডিএমটা অলরেডি কি বলে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করব। ক্লিক করলাম, এই তো আমার ফাইলটা আসলো। তো এইখান থেকে এই ফাইলটাকে এখন আমরা কি করব, ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো করলাম। করার পর এই ফাইলটা থেকে আমাদের ফোল্ডারটা বের হয়ে আসলো, এই যে। তো এটাতে ঢুকি। ঢোকার পর এখানে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে, রিডমি এগুলো আপনারা পড়তে হবে। আর আসলে কিভাবে আইডিএমটা ইনস্টল করতে হবে বিস্তারিত নিয়ম এটার ভিতরে লেখা আছে। যেমন এই ফাইলটাতে বাংলায় লেখা আছে এবং এই ফাইলটাতে ইংলিশে লেখা আছে। আশা করি বাংলা ইংলিশ প্রবলেম করবে না আপনাদের। আর এই ফাইলগুলা নর্মালি এমনিতেই দেয়া, আমাদের প্যাকেজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। যাই হোক, তো এই ফাইলটা যেটা রিডমি, এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে কি লেখা আছে যে প্রথমে আইডিএমটা সেট আপ করে নিন। ঠিক আছে, আইডিএমটা সেট আপ করে নিই। এই যে আইডিএম, ডাবল ক্লিক করে সেট আপ করে নিই। ইয়েস। আর যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় কিভাবে সেটা আশা করি সবাই জানেন। তো নর্মালি সেই একই নিয়মে এটা ইনস্টল করতেছি। তার আগে একটা কাজ করতে হবে, মোজিলাটা কেটে নিতে হবে। কেটে নিলাম। তারপর নেক্সট 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 নেক্সট, এবার ফিনিশে চাপতে হবে। মোটামুটি আইডিএমটা আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমাদের এখানে কি চাইছে, একটা অপশন যে আমাদের মানে যেই নেট ইউজ করি আমরা সেই নেটের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে বলতেছে। তো ইয়েস চাপি। ইয়েস চাপলাম। চাপার পরে যেটা আসলো এটার সাথে আমরা ওকে করে দিব। ওকে, নর্মালি আমাদের আইডিএমটা ইনস্টল হওয়ার প্রক্রিয়া এই পর্যন্তই শেষ। এটা আসলে সমস্যা নাই। এরপর কি বলা আছে যে তারপর নিচের ট্রে থেকে আইডিএমটি ক্লোজ করে নিন। দেখতে হবে যে এখানে আইডিএমটা আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে, এর আগে দেখাইছিলাম, রাইট বাটন ক্লিক করে এক্সিট চাপতে হবে আইডিএম এর উপরে, এই যে এখানে যেভাবে দেখানো আছে। তারপর কি করতে হবে, তারপর প্যাচ ফাইলটি কপি করে এখানে রাখতে হবে। এখানে কোনখানে, এই যে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই ফোল্ডারে আমাদের প্যাচ ফাইলটা রাখতে হবে। প্যাচ ফাইল বলতে ডাউনলোড করছিলাম যেটা, সেটার ভিতরেই এই যে প্যাচ ফাইল। তো এটা কপি করি।
কপি করলাম, কপি করে কোথায় বলা আছে সি ড্রাইভে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে, এই যে আমাদের সি ড্রাইভ। তবে এখান থেকে যদি যাইতে না চাই কম্পিউটারে গেলাম, এখান থেকে যে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলসের পর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এখানে ঢোকার পর এইখানে রাইট বাটন ক্লিক করে সেটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে ফাইলটা, এখন কি বলা আছে যে তারপর প্যাচ ফাইলটি ডাবল ক্লিক করুন। প্যাচ ফাইলটা ডাবল ক্লিক করে এই যে প্যাচ ফাইল ডাবল ক্লিক করলাম, এরপর ইয়েস করতে হবে। এরপর কি বলা আছে যে তারপর এখানে প্যাচ ক্লিক করুন। এখন এইখানে আমাকে প্যাচ ক্লিক করতে হবে, খুঁজে বের করি প্যাচ কোথায়, এই যে প্যাচ, এই প্যাচ ক্লিক করতে বলতেছে আমাকে, তো করি। এই যে কি লেখা আসছে, এটা ফাইল প্যাচড, ওকে, মানে এটার প্যাচ করা হয়েছে, প্যাচ ডান, অলরেডি আমার এটা প্যাচ মানে করা হয়ে গেছে আর কি, সাকসেসফুল কমপ্লিট হয়েছে। তো এটা ক্লোজ করি। ক্লোজ করার পর এখন বলতেছে যে এবার এনজয় করুন নতুন ভার্সন। ঠিক আছে, এবার এনজয় করি। তো আমরা মজিলা ফায়ারফক্সে ঢুকে যে কোনো একটা ডাউনলোড দিয়ে দিই, দেখি আইডিএম দিয়ে ডাউনলোড হয় কিনা। ও তার আগে তো এটাকে আইডিএমটাকে ওপেন করতে হবে। ওপেন করলাম, এইখানে দেখি হ্যাঁ রেজিস্ট্রেশন হয়েছে, ভালোভাবে রেজিস্ট্রেশন হয়েছে, সমস্যা নাই, হয় নাই। এরপর আমরা মজিলাতে ঢুকি। মজিলাতে ঢোকার পর দেখেন এই যে এই অপশনটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। এই অপশনটাতে এখন আমাকে কি করতে হবে, অ্যালাউতে ক্লিক করে মানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ চাপতে হবে। এটা যদি আমি না করি তাহলে দেখা যাবে যে মজিলা দিয়ে যেটাই ডাউনলোড দিতে যাব ডাউনলোড হবে না। মানে কারণ কি, আমার আইডিএমটা ওপেন হয়েছে কিন্তু এই যে মজিলা ব্রাউজারটা, যে এই ব্রাউজারের সাথে আসলে আইডিএমটা অ্যাডজাস্ট হয় নাই, ফিট হয় নাই। তো সেজন্য এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ চাপতে হবে। কন্টিনিউ চাপার পর এখানে রিস্টার্ট ফায়ারফক্স এই লেখাটাতে আবার চাপতে হবে। ওকে, চাপি। চাপার পর এখন আমার মজিলাটা আসছে। তো এখন আমরা কি যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড দিই, ধরি যে ইউটিউব থেকে, YOUTUB, ইউটিউব থেকে একটা ফাইল ডাউনলোড দিই। যেমন ধরি যে ইউটিউব থেকে আমারই একটা ভিডিও ডাউনলোড করব, তাহলে MUMVD লিখলেই আমার যে কোনো ভিডিও চলে আসবে। যেমন এই যে আইডিএমটা সেট আপ দেওয়ার আগে কি করবেন, এই ফাইলটা ডাউনলোড দিব, এই ভিডিওটা। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এখানে আমার ডাউনলোডের অপশনটা আসবে, এই যে চলে আসছে। তো এটাতে ক্লিক করি, ক্লিক করে ডাউনলোডে চাপলাম। এই তো ডাউনলোড দেখা যায় যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আইডিএম সেটআপ দেওয়ার নিয়ম এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।